কেমন আছো বন্ধুরা? বুঝতেই পারছো এটা একটা বিয়েবাড়ির ব্লগ। তো এইটা আমার পাশের এক ননদের বিয়ে। তবে এটা আজকে হয়নি, এইটা বেশ কিছুদিন আগে হয়েছে, যখন আমি ডেলি লাইফ ব্লগটা করতাম না। তখন আমার প্রথম থেকেই একটা অভ্যাস বা একটা নেশা বলতে পারো, আমি যে কোনো জিনিসের ছোট্ট ছোট্ট করে ভিডিও করি। তো তেমনি এই বিয়েবাড়িরও আমি ভিডিও করেছিলাম। তো এত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, তো ভাবলাম যে এই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করি, হয়তো তোমাদের ভালো লাগতে পারে। তো এটা হচ্ছে আমার পাশের বাড়ি জেঠি, এনারই মেয়ের বিয়ে। তো আগের দিন রাত্রে জেঠিদের পুকুরে এইভাবে পান পাতা দিয়ে নেমন্তন্ন করে। তো সেইখানে আমরা সবাই মিলে গেছিলাম। আর দেখতেই পেরেছো আমি একটা কুর্তি পরে রয়েছি, বিকজ হচ্ছে আমার ছেলের পড়া ছিল, আমি সেইখানে গেছিলাম। তো আমার আসতে দেরি হচ্ছিল বলে ওরাও বেরোতে পারছিল না। আর আমি আসার সাথে সাথে আমাকে ড্রেসও চেঞ্জ করতে দেয়নি, বললো চল শিগগিরই দেরি হয়ে যাচ্ছে। তো বলে আমাকে নিয়ে চলে এসছে। যাই হোক, আমার পাড়ার লোকেরা কিন্তু আমাকে খুব ভালোবাসে, তো তার জন্যই হয়তো এতক্ষণ তারা ওয়েট করেছে। আমি অ্যাকচুয়ালি ফোন করে তাদের বলেছিলাম যে আমার দেরি হচ্ছে, তোমরা যা নিয়ম আছে করে ফেলো আজকের জন্য, কালকে আমি সব সময় তোমাদের সাথে রয়েছি। কিন্তু তারা কিন্তু কোনোভাবেই বেরোয়নি, তারা আমার জন্য ওয়েট করেছে। তারা এত ভালোবাসে বলেই আজকে হয়তো আমি এত ভালো রয়েছি। আমাদের পাড়ায় আমাকে মোটামুটি সবাই বেশ ভালোবাসে। আর এই হলো আমার ননদ। ও দেখো কি সুন্দর মেহেন্দিটা পরছে, ভীষণ সুন্দর মেহেন্দিটা হয়েছে। আমরা যখন গঙ্গা নেমন্তন্ন করে ফিরেছি তখন দেখছি ও মেহেন্দিটা পরছে। অ্যাকচুয়ালি বললাম যে এই ভিডিওটা আমার অনেক আগে বানানো, তবে তখন তো এইভাবে ভেবে বানাইনি যে তোমাদের সঙ্গে শেয়ার করব, তাহলে হয়তো আরটু বেটার বানাতাম। আমি যতটুকু পেরেছি, যা পেরেছি তখন যেই মেমোরিটা ছিল আমার কাছে, যা যা যতটুকু ছিল সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো কি সুন্দর, সত্যি খুব সুন্দর হয়েছে। অনেক রাত অবধি কিন্তু এইসব কাণ্ড কারখানা চলেছে। আর ওর বিয়ে কিন্তু অনেক দূরে হচ্ছে, পুনেতে। শ্বশুরবাড়ি সোদপুরেই, বাট আমার ননদের বর থাকে হচ্ছে পুনেতে। তা ওর জন্য ও শিফট করে গেছে। আমার যখন বিয়ে হয়েছে ওরা কিন্তু বেশ অল্প বয়স ছিল তখন। আর এদের সঙ্গেই আমার প্রথম আলাপ হয়েছে। ও আছে, আমার পাশের বাড়ি আর এক দেওর আছে, ওদের সঙ্গে আমার একটা খুব ভালো ভাই বোন বলতে পারো, বৌদি ননদ দেওর হতে পারে, যা ইচ্ছা বলতে পারো। আমাদের একটা খুবই খুবই ভীষণ মিষ্টি একটা রিলেশন। আর এই হলো ওর মেহেন্দির ফাইনাল লুক। তো এটা হলো পরের দিন, সোজা পরের দিন সকালবেলা। কি খুব সুন্দরভাবে কেকটা বানিয়েছে। আর এই হচ্ছে জেঠু, একদম আমাদের কাছেই, তাই 10 বার বাড়ি যাচ্ছি আর আসছি, এই কাণ্ডই হচ্ছে জানো তো। তো চলো এবার বিয়ের বাড়িতে ঢুকি কি হচ্ছে। দেখো খুব সুন্দর একটা কুলোটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখন আমরা আবার বেরোবো জল আনতে। তো এখন চললাম সবাই মিলে জল আনতে। প্রথমেই আমার কাকি শাশুড়ি, আর এটা হচ্ছে ওর বৌদি, আর এই যে জেঠি, আর পেছনে সবাই ওদের বাড়ির রিলেটিভ। পাড়ার বলতে শুধু আমরাই রয়েছি। তো যাই হোক, দেখো আমাদের এখানে তো গঙ্গা একটু দূরত্বে, আমাদের গঙ্গা যেতে হলে শ্যামনগর যেতে হয় বা নবাবগঞ্জের গঙ্গায় যেতে হয়। তো পুকুর আমাদের একদম কাছে বাড়ির, তার জন্য পুকুরেই আমাদের এই বিয়ের যত আনুষঙ্গিক কাজ আছে সেগুলো হয়। আর এই যে পুচকিটা দেখলে, এই পুচকিটা হলো ওর দাদার মেয়ে। তো মোটামুটি প্রায় হয়েই এসছে। জেঠিদের কিন্তু একটু অন্যরকম নিয়ম। ওদের হচ্ছে 7খানা কলসিতে এরকমভাবে, ছোট ছোট কলসি, বড় নয়, এরকমভাবে 7জনকে নিতে হবে। তো জেঠি একজন একজনকে ভরে সবাইকে দিয়েছে। আর বাড়িতে আসার সাথে সাথে দেখছি
বরের বাড়ির থেকে সবাই চলে এসছে, মানে তত্ত্ব নিয়ে। আর তার সাথে মানুর আশীর্বাদও হবে। মানে মেয়ের নাম হচ্ছে মানু, আমরা মানু বলে ডাকি। ওর ভালো নাম আছে একটা সুন্দর, তো সুকন্যা ওর ভালো নাম, কিন্তু আমরা বেশিরভাগ মানু বলেই ডাকি, পাড়ার মানে বাড়ির নাম এইটা। তো দেখো সব মানে ঢুকলো, আর এইবার ওর আশীর্বাদটা সুন্দরভাবে আরম্ভ হলো। একে একে সবাই আশীর্বাদ করছে। আর পেছনে দেখো কত তত্ত্ব এসছে, প্রচুর। আর আমি একটু ভিডিও করতে চাইছিলাম, কিন্তু তখন হচ্ছিল না। এক তো প্রচণ্ড ওখানে লোক ছিল, গ্যাদারিং ছিল। আর সেকেন্ড কথা হচ্ছে ওখানে আশীর্বাদ সভা যেহেতু হচ্ছিল, আমি ওর জন্য আর নিইনি। তবে পরে নিয়েছি ভিডিওটা, কিন্তু আমি সেটা তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই। আর দেখো খুব ভাল লাগছে না, খুব সুন্দরভাবে নিয়মগুলো হচ্ছে। আর আমাদের এই বাঙালিদের যে রিচুয়ালসগুলো হয় না, আমার সত্যিই খুব ভাল লাগে। প্রত্যেকটা খুব সুন্দরভাবে আমাদের এখানে রিচুয়ালসগুলো হয়। সবারই বিয়ের রিচুয়ালস ভালো, কিন্তু আমার যেন মনে হয় আমাদের বাঙালিদের বিয়ের রিচুয়ালস বেশি বেটার, মানে ভালো লাগে। হয়তো আমি বাঙালি বলে মনে হয়, যে সেটা সবার মধ্যেই হয়তো আছে, সবার জিনিসটাই ভালো লাগে। তো যাই হোক, মোটামুটি এদিকে একে একে তো হচ্ছে, আর ওইদিকে তো সব ডাক পড়ে যাচ্ছে, কারণ গায়ে হলুদ হবে, তারপর সাজতে তো এখন বহু টাইম লাগে মেয়েদের, কনেদের বিশেষ করে সাজাতে অনেকই টাইম লাগে এখন ব্রাইডাল যে মেকআপগুলো হয় তার জন্য। তো এটা হচ্ছে ওর ননদ। তো যাই হোক, ও বলছে আমাকে আর হলুদ দিও না গালে, কারণ আমাকে ওখান থেকে না করেছে। তা ননদ বলছে না না আমি আর দেবো না। তো এইদিকে আশীর্বাদ পর্ব যতটুকু হচ্ছে হোক, প্রায় মনে হয় শেষই, ওদের বেশি লোক আশীর্বাদ করবে না, দু একজনই এসছে, দু একজনই আশীর্বাদ করবে। তো এদিকে দেখো প্রায় হয়েই এসছে। একটু ফটোশ্যুট, একটু হাসি আনন্দ, তার মাঝখানে বিয়ের বিভিন্ন অনুষ্ঠান। আর আমাদের মানুকে বেশ ভালোই লাগছে। যাই হোক, এরকম আমাদের আশেপাশের বেশ কজন বাড়ি আছে যাদের না মনে হয় যে এরা আমাদের নিজেদেরই লোক। মানে আমাদের ব্লাড রিলেশন না থাকলেও আমাদের মধ্যে এত একতা আছে যে কল্পনাও করা যায় না। খুব আমাদের একটা খুব গভীর সম্পর্ক। আর এই দেখো তত্ত্বটা কি সুন্দর মিষ্টি দিয়ে বর বউটাকে করেছে, খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা তত্ত্ব খুব সুন্দর করে সাজানো গোছানো, আর খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা তত্ত্ব। দেখো টেডি বিয়ার করেছে, বিভিন্ন রকম ভাবে পাখা, এই ওই সেই নৌকা, প্রচুর কিছু করে পাঠিয়েছে। একটা প্রজাপতিও দেখো রয়েছে, হাত পাখা রয়েছে, খুব সুন্দর রয়েছে। এবারে সোজা চলে এলাম ছাদে, সেইখানে মানুর গায়ে হলুদের সব প্রিপারেশন অলরেডি করা হয়ে গেছে, কারণ এখন গায়ে হলুদ হবে। তো জেঠি অলরেডি হলুদ কুটতে বসে গেছে, তবে জেঠি পুরো হলুদটা বাটবে না, জেঠি খুবই অসুস্থ, জেঠি সুগার পেশেন্ট। তো কোনো রকম জেঠি একটু কুটে দিচ্ছে, মা তো ওর জন্য। আর এইদিকে আমরা সব ওয়েট করছি যে কখন হলুদ খেলাটা আরম্ভ হবে। হলুদ খেলাটা কিন্তু খুব মজা হয় আমাদের বিভিন্নভাবে। দেখো, তো ইনি হচ্ছে ওর এক দিদি হলুদটা পুরো বাটলো। আর এইবার দেখো যেগুলো হয় আমাদের নিয়ম, নাপিত, নখ কাটা, মানে কোনো রকম নখটাকে ছুঁয়ে দেওয়া। আর এদিকে হলুদের জন্য সবাই প্রিপারেশন নিচ্ছে, এগুলো সব ওর বোন। তো এদিকে এবার হলুদ খেলা আরম্ভ। মানে তোমরা দেখো, আমি কিন্তু তখন ভিডিওটা বানিয়েছি, আমি কিন্তু কোনো কিছু ভেবে বানাইনি, কিন্তু আমি প্রত্যেকটা রিচুয়াল সুন্দরভাবে কিন্তু তুলে রেখে দিয়েছিলাম। তো তার জন্যই হয়তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পেরেছি। যাক গিয়ে তখন তুলে রেখেছিলাম, ভাগ্যিস।
এইবারে দেখো, এটা হচ্ছে ওর বৌদি, মানে নিজেরই বৌদি। তো বৌদি এবার করছে, এই একটাই বৌদি। মোটামুটি এবার গায়ে হলুদ হয়ে তো গেছে, এবার আইবুড়ো নাম মানে মেটাচ্ছে, সরি, যেটাকে বলা হয়। তো ওর যা চেহারা, ওগুলো মানে মুচিগুলোকে ভাঙতেও পারছে না, ঠিক আছে। খুব চেষ্টা করে করে মানে মুচিগুলোকে ওকে ভাঙতে হচ্ছে। আর আমরা বলছি আরও না খেয়ে থাক তুই। আমার প্রত্যেকটা মুহূর্ত এখনো পর্যন্ত মনে আছে, যার জন্য তোমাদের সঙ্গে পুরো শেয়ার করতে পারছি। মানে এত আমরা এনজয় করেছি সেই দিনটাকে। দেখো পুকুরের জল তো বেশি ভালো না, দেখতেই পাচ্ছিলে ওখানে পানা টানা ছিল, তো তার জন্য জাস্ট ছেটানো হচ্ছে ওর মাথার ওপরে, কেননা একদম জলটা ভালো ছিল না। তো ঠাকুরমশাই বললো জাস্ট একটু ছিটিয়ে রেখে দাও, আর গায়ে জল ওরকমভাবে দিতে হবে না। তো আমরা তাই করছি। আর তোমরা বলো ব্লগটা কেমন লাগলো তোমাদের। সেকেন্ডটা খুব তাড়াতাড়ি দেবো, দুটো পার্টেই ভাবছি ভিডিওটা শেষ করে দেবো। সেকেন্ড ব্লগটা আমি খুব তাড়াতাড়ি আবার নিয়ে চলে আসবো। আর এই যে আমাদের পুচকু, আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও কমেন্টের মাধ্যমে, আর শেয়ার করো। অবশ্যই অবশ্যই যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের জন্য এতটুকুনি। আমি তবে আসছি, আবার নতুন একটা ব্লগে দেখা হবে।